আজকের ক্লাসে আমরা দেখব ইলাস্ট্রেটরের মাধ্যমে টুলবার সেকশন থেকে এই চারটি টুলের কাজ কি। ম্যাজিক ওয়াইন টুল এবং আমাদের লাসেস টুল, তার সাথে আমরা পেন টুলের ভিতর আরও কয়েকটি টুলস আমাদের আছে। আমরা এই সমস্ত টুলসগুলি নিয়ে আলোচনা করব এবং আমরা কার্ভেজার টুলের কাজ দেখব। প্রথমে যদি আমরা আমাদের ইলাস্ট্রেটরের মধ্যে এই ম্যাজিক ওয়াইন টুলের কাজ দেখতে চাই, তাহলে আমাদের একটি আর্টবোর্ড নিতে হবে এবং আর্টবোর্ডের মধ্যে কিছু শেপ ড্র করে নিতে হবে। আমি টুলবার সেকশন থেকে শেপ টুলের মাধ্যমে কিছু শেপ ড্র করে রেখেছি এবং শেপগুলিকে ফিল করার জন্য আমরা কালার প্যালেট ব্যবহার করেছি। কালার প্যালেট থেকে কালার চুজ করে শেপগুলিকে ফিল করে নিয়েছি। এখন আমরা দেখব ম্যাজিক ওয়াইন টুলের কাজ কি। ম্যাজিক ওয়াইন টুলের কাজ হলো আমাদের আর্টবোর্ডে থাকা অবজেক্টগুলির মধ্যে একই কালার নিয়ে তৈরি সেই সমস্ত অবজেক্টগুলিকে সিলেকশন করার জন্য আমরা ম্যাজিক ওয়াইন টুল ব্যবহার করব। যেমন আমরা যদি ম্যাজিক ওয়াইন টুল নিয়ে ইয়েলো কালারের উপর ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ইয়েলো কালার নিয়ে তৈরি শেপগুলি সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা এই টুলের মাধ্যমে অন্য আদার্স কোনো একটি কালারের মধ্যে ক্লিক করি, তো সঙ্গে সঙ্গে দেখতে পাবো সেই কালার নিয়ে তৈরি বাকি শেপগুলো সিলেকশন হয়ে গেছে। এইভাবে আমরা ম্যাজিক ওয়াইন টুল নিয়ে যে কোনো কালারকে সিলেক্ট করলে সেই কালার নিয়ে তৈরি আর্টবোর্ডের সমস্ত শেপগুলি একত্রে সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই দুটি শেপকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারি। এখন আমরা দেখব লাসোস টুলের কাজ কি। লাসোস টুলের কাজ হলো আমাদের আর্টবোর্ডে থাকা কোনো শেপকে যদি আমরা এইভাবে সিলেকশন করতে চাই, অর্থাৎ আমাদের ওই ইলিপস টুলের সাথে সাথে আমাদের এই শেপটা এবং এই শেপটি সিলেকশনের প্রয়োজন, সেক্ষেত্রে আমরা মাউস দিয়ে এইভাবে যদি ড্র্যাগ করে নিই তাহলে দেখতে পাবো, এবং মাউসের ক্লিক যদি ছেড়ে দিই তাহলে দেখতে পাবো যে আমাদের এই তিনটি শেপ সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমাদের এই শেপটিকে এবং এই শেপটিকে সিলেকশন করতে হয়, তাহলে আমরা টুলবার সেকশন থেকে লাসোস টুল নেব এবং এই শেপের মধ্যে ক্লিক করার পর মাউসটাকে যদি আমরা এইভাবে ড্র্যাগ করে নিয়ে গিয়ে এই শেপ পর্যন্ত আসার পর পুনরায় আবার মাউসটিকে পেছনের দিকে ড্র্যাগ করে নিয়ে এসে এই জায়গায় ছেড়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই তিনটি শেপ আবার সিলেকশন হয়ে গেছে। অর্থাৎ লাসোস টুলের কাজ হলো আমাদের প্রয়োজন মতো ভাবে আমরা যে কোনো শেপকে বা অবজেক্টকে সিলেক্ট করে নিতে পারি। এখন আমরা দেখব পেন টুলের কাজ। পেন টুলের কাজ হলো আমরা আমাদের আর্টবোর্ডের মধ্যে যদি কোনো লাইন ড্র করতে চাই বা কোনো শেপ ড্র করতে চাই, সেক্ষেত্রে আমাদের আর্টবোর্ডের মধ্যে নিজের পছন্দ মতো কোনো একটি শেপকে ড্র করার জন্য আমরা পেন টুল ব্যবহার করব। পেন টুল নেওয়ার পর আমরা যদি আমাদের আর্টবোর্ডের মধ্যে কোনো এক জায়গায় পয়েন্ট করি, অর্থাৎ মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করি এবং অন্য অপর একটি প্রান্তে মাউসকে নিয়ে যেয়ে আবারও ক্লিক করি, তাহলে আমরা দেখব একটি লাইন আমাদের ড্র হয়ে গেছে। এখন আমরা যদি এখানে একটা শেপ ড্র করতে চাই, এই পয়েন্ট থেকে আবার অন্য জায়গায় আমরা ক্লিক করব এবং মাউসকে নিয়ে এসে এখানে ক্লিক করব এবং আমাদের স্টার্টিং পয়েন্টের মধ্যে এন্ড পয়েন্টকে নিয়ে এসে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের একটি রেক্টেঙ্গেল শেপ ড্র হয়ে যাবে। তো এইভাবে আমরা যে কোনো ধরনের শেপ ড্র করার জন্য পেন টুলকে ব্যবহার করব। আমরা যদি চাই এই ধরনের কোনো একটি শেপকে ড্র করব, সেক্ষেত্রেও আমরা পেন টুলকে ব্যবহার করতে পারি।